নমিনেশনের টাকার খেলা। নমিনেশনে কোনো টাকার খেলা ছিল না। এটা আমি একদম নিজে কমপ্লিটলি আমি দাবি করে বলতে পারি নমিনেশনে টাকার খেলা ছিল না। জি। বিএনপি যদি ইলেকশনে আসে ক্ষমতায়, তাইলে আপনার সুযোগ আছে ৫ বছরে জনগণ তাকাইলেই বুঝতে পারবে বিএনপি কি আওয়ামী লীগ কিনা। এই নমিনেশনটা মানি ড্রিভেন হয়েছে। এখানে আ একদম সোজা কথায় যেটা যেটা রিফ্লেক্ট করে কিনা যে আ বিএনপি তার পুরনো রাজনীতির ভিতরই আছে। আ সেখান থেকে সে বেরিয়ে আসেনি। নেক্সট প্রসেস এ একটা ইলেকশন হইতে হবে। ইলেকশনের পরে বিএনপি এসে দেখা যাবে যে বিএনপি আর আওয়ামী লীগ সমান কিনা। এই তো ব্যাপারটা। তাইলে তো বিএনপি দেখবে, আপনিই দেখতে পাবেন, সবাই দেখতে পাবে মানে বিএনপি। ক্ষমতায় আসার আগে নফল ভাই ক্ষমতায় আসার আগে যে এই যে বিএনপির বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজির অভিযোগ। অ্যা হুম। তো এই ক্ষমতায় আসার আগেই কি এটা অনেকটা প্রকাশ এটা তো পাচ্ছে না? আমি যে আপনাকে এইজন্য গুণগত বললাম যে পরিবর্তন কি হচ্ছে? গুণগত পরিবর্তন কি রাজনীতিতে অবশ্যই হচ্ছে? গুণগত পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু পুরাতন প্রসঙ্গে ফেরত আসি। নমিনেশন নিয়ে কথা বলছিলেন তাইব ভাই। আমি উনার সাথে একদম 100% দ্বিমত পোষণ করি অ্যাবাউট নমিনেশনের টাকার খেলা। নমিনেশনে কোনো টাকার খেলা ছিল না। এটা আমি একদম নিজে কমপ্লিটলি আমি দাবি করে বলতে পারি নমিনেশনে টাকার খেলা ছিল না। কেউ যদি দাবি করেন কাউকে টাকা দিয়েছেন, কোনো চেলা-চামুন্ডাকে কোথাও সে আ ইয়েভাবে টাকা নিয়েছে, টাকা নিয়ে কাজ করে নাই বা এগুলার কোনো প্রভাব এবার ছিল না। কারণ আমি পরিষ্কারভাবে জানি যে সার্ভের মাধ্যমে প্রতিটা এলাকার কে আসলে যোগ্য প্রার্থী এগুলা নির্ণয় করা হয়েছে। তারপরে নমিনেশন দেওয়া হয়েছে, তার আগে নমিনেশন দেওয়া হয়নি। এবং এবার তো নমিনেশনের তো কোনো সাবমিশনই হয়নি। তো তাহলে কোথা থেকে টাকার প্রশ্ন আসে? নমিনেশন তো সাবমিট করে নাই কেউ। বিএনপি তো আসলে আবেদন করেনি যে নমিনেশন দেওয়া হোক। বিএনপির থেকে সার্ভে করা হয়েছে পুরা বাংলাদেশে এবং যেগুলোতে নমিনেশন দেওয়া হয়েছে তার মধ্যে হ্যাঁ, আপনি বড়জোর দেখাতে পারেন যে ৩ টা থেকে ৫ টা নিয়ে বিতর্কিত ক্যান্ডিডেট থাকতে পারে। সেগুলো ২, ৪ টা ৫ টা আপনার এরর থাকতেই পারে। কারণ ২৬৩ টা আসনের মধ্যে ৫% ও না ৫ টা আসন। is 2.5% or less 2%. সো সেখানে ভুল থাকতে পারে। কিন্তু ২৬৩ টার মধ্যে আমার জানা মতে এট লিস্ট ২৫০ টার উপরে হচ্ছে অ্যাকুরেট মনোনয়ন হয়েছে। এটা নিয়ে কেউ কোন প্রশ্ন করছে না। বাকি ৫ টা ১০ টা নিয়ে হয়তো মানুষের প্রশ্ন থাকতে পারে। দ্যাট ইস এ রেগুলার মার্জিন অফ এরর। এটা আমাদের করার কিছু নাই। দ্বিতীয় হচ্ছে যে পারসেপশন একটা বিষয় আছে। হ্যাঁ, পারসেপশন এর ব্যাপারে আমি আপনাদের সাথে একমত। এই যে একটা ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে টু সাপোর্ট দি ক্যাম্পেইন অফ জামাত অ্যান্ড টু সাপোর্ট দ্য ক্যাম্পেইন অফ এনসিপি যে বিএনপি আসলে আওয়ামী লীগ। বিএনপি আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ। তো এই জিনিসটা যে আসলে ঠিক না, এটা তো আমার এখন প্রমাণ করতে হইলে এটা আসলে খুব দুঃখজনক হবে। তার কারণ হচ্ছে আওয়ামী লীগ ১ম এ শেখ সাহেবের মৃত্যুর পরে বাকশাল পতন হচ্ছে। বাকশাল চলে গেছে। এইবার শেখ হাসিনা পলায়নের পরে আওয়ামী লীগের পতন হয়েছে। আর এটার সাথে আপনি মিলাতে চাচ্ছেন যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে ৪ কোটি না কত লক্ষ লোকের বাংলাদেশের থেকে বড় জানাজা হয় নাই। আপনি এটার সাথে মিলাইতে চাচ্ছেন যে বাংলাদেশে আমাদের ১৭ বছর ধরে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া যে জেলে থাকলো, তার বাড়ি নিয়ে চলে গেল। তার যেই ত্যাগ, দেশ ছেড়ে সে পালাইল না। আপনি যদি এখন হাসিনা আর শেখ মুজিবের সাথে জিয়া রহমান আর খালেদা জিয়া যদি আমার আলাদা করতে মানুষজনকে বুঝাইতে লাগে, এট লিস্ট পলিটিক্যালি অ্যাওয়ার যারা তাদেরকে, তাইলে আমি মনে করি এটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্যই একটা শঙ্কার বিষয়। তো আমি এইদিকে যাব না। আমি জি, যেটা জি। বলব সেটা হচ্ছে যে বিএনপি যদি আওয়ামী লীগ হয়ই, তাইলে তো আপনি ৫ বছর সামনে সুযোগ পাবেন বিএনপিকে সরায় দেওয়ার জন্য, নাকি পাবেন না? পাবেন তো। জি, বিএনপি যদি ইলেকশনে আসে ক্ষমতায়, তাইলে আপনার সুযোগ আছে ৫ বছরে জনগণ তাকাইলেই বুঝতে পারবে বিএনপি কি আওয়ামী লীগ কিনা। এটা হচ্ছে ১। সো এই যে প্রসেসটা, আমার যেটাতে আমি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এই প্রসেসটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমার ফেরত আসা, দেশকে ফেরত নিয়ে আসা আমাদের এবং সেই প্রসেসটা গো থ্রু করতে হবে। দেখেন আমি এনসিপির ব্যাপারে একটি ভালো জিনিস বলি। কতদিন লেগেছে ইমরান খানের পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে? ২৫ বছরও লাগে নাই। ১৫ বছর থেকে ২০ বছরের মাথায় ইমরান খান বিকেম দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। রাইট? সো আমাদের মতো দেশগুলাতে আমরা যতই মনে করি না কেন যে এটা আওয়ামী লীগ বিএনপির খেলা অথবা এটা বড় পার্টির খেলা, আসলে ব্যাপারগুলো এরকম না। ব্যাপারগুলা চেঞ্জ হয়। ইটস ভেরি চেঞ্জেবল এবং ভেরি কুইকলি চেঞ্জেবল। এটা জি, আমরা সবাই বুঝি। এটা বিএনপিও বুঝে। বড় যারা যারা রাজনীতি করেন তারা সবাই বুঝে। যে এইখানে কোনো কারো ফর গ্রান্টেড কিছু নাই। অবস্থার জি। পরিবর্তন হয়, রাজনীতি পরিবর্তন হয়। সো সেই ক্ষেত্রে রাজনীতি ভবিষ্যতে পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তন হতে গেলেও তো একটা প্রসেস এর মধ্যে আপনার যেতে হবে। আপনি লাফ দিয়ে প্রসেসটা ডিঙ্গিয়ে কিন্তু ১০ বছর ফাস্ট ফরওয়ার্ড করে কালকে চলে আসতে পারবেন না। হু, হু। এটা হচ্ছে আমার প্রসঙ্গ। আমি যেটা বলতে জি, চাচ্ছি যে জামাত ক্ষমতায় যেতে চায়, এনসিপি ও ক্ষমতায় যেতে চায়। আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু হু, হু। what I want to say
অ্যান্ড রিকোয়েস্ট যে আমাদের প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়াটা ফলো করি আমরা। দেখেন আপনি বিএনপিকে টেস্ট করেন, বিএনপি আসলে আওয়ামী লীগ কিনা। হলেই রাইট, বিএনপি আসবে না ক্ষমতায়। কারণ মানুষের কাছে আর রাইট। যাওয়ার ভোট চাওয়ার ক্ষমতা চেহারা থাকবে না, মুখ থাকবে না। তো আমরা দেখতে পাবো এটা সময় বলে দিবে। যে জনাব আতিক মুজাহিদ, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? রেসপন্ড করতে হ্যাঁ, চাচ্ছিলেন? ভেরি ইন্টারেস্টিং না ভাই বলছে প্রসেস। হি ইজ টকিং ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। তা প্রসেসটা তো রং করে ফেলছেন। পাওয়ার ট্রানজিশনের প্রসেস তো কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনি তো এই জায়গায় সংস্কারে চাচ্ছেন না। আপনি তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যেগুলা প্রতিষ্ঠান সেগুলাকে আপনি সচেতন রাখতে চাচ্ছেন। আপনাকে ঠিক রাখার যে প্রসেস, আপনার ডেমোক্রেসি তো রুল অফ ল এস্টাবলিশ করবে। সেখানে আপনার সুপ্রিম কোর্ট, এটার কিভাবে নিয়োগ হবে সে প্রসেস। আপনি তো ভাই আরো ভালো ব্যারিস্টার আমার চেয়ে ভালো ল বোঝেন। তো আপনি বিএনপি কে বলতেছেন শুধু ইলেকশনে আসুক, আসার পরে আবার খারাপ কাজ করবে, তারপরে থাপড়ায় নামাই দিব আমরা, আবার আরেকটা আসবে। এরকম তো প্রসেস হতে পারে না। এখন দিস ইজ দ্য মোমেন্টাম টু চেঞ্জ সামথিং। আমি পলিটিক্যাল পার্টি না, রাষ্ট্রের তো কিছু রিফর্ম দরকার। পলিটিক্যাল পার্টি তো সিস্টেমের মধ্যেই আসবে, প্রসেসের মধ্যে আসবে। আমি ইলেকশন ডিলে করার কথা বলতেছি না। তো যাই হোক, আমার রেসপন্ডটা এই জায়গাটাতে, বিএনপি যদি প্রসেসই ফলো করতে চায়, ভালো খুবই চায়, তা মিনিমাম প্রসেস গুলো ঠিক রাখার ক্ষেত্রে ওনার সমর্থন থাকা উচিত। যেটা ফয়েজ তাইব ভাই আহমেদ ভাই যেটা বলতেছিল যে যে হতাশ হয়েছেন যে বিএনপি জুলাই সনদের রিফর্ম গুলাতে ভেটো দিয়েছেন এবং নেগেটিভ ক্যাম্পেইন করতে গিয়ে ব্যাক করে চলে আসছেন, কারণ এটা ব্যাকফায়ার করেছে। তো সে জায়গাটাতে চেঞ্জিং মানসিকতা দরকার ছিল। ভাই আরেকটা জিনিস রেসপন্ড করতে চাই। আপনি বলতেছেন বিএনপি হ্যাজ চেঞ্জড। যদি চেঞ্জড হয়ে থাকে, আপনি আমাকে বলেন যে আপনাদের যে সামনে যদি সাপোজ ইউ আর গোইং টু মানে মানে জিতেছেন, তাহলে আপনার মিনিস্ট্রিতে ৪৭ জন লোক থাকবে বা ৫০ জন। আপনি তার একটা ফিগার দেখান তো। আমি দেখতে চাই যে এই লোকগুলা হচ্ছে সেই ওল্ড পিপল না যাদের ব্যাপারে করাপশনের কোন ধরনের অভিজ্ঞতা নাই। আপনি আমাকে দেখান যে মন্ত্রীর ছায়ামন্ত্রী বানাবেন যাদের, তার ফিগারটা জাতির সামনে তুলে ধরে বলেন যে দিস ইজ নিউ, আমরা আর আগের মতো নাই। তাহলে আই উইল বিলিভ ইউ ভাই। দেখেন যে আমি একটা জনাব আতিক মুজাহিদ, আমি আপনার প্রশ্নের সাথে আরেকটু যোগ করছি। সেটা হচ্ছে যেটা ব্যারিস্টার নওফেল জমির বারবার বলছেন যে বিএনপি তো আর আওয়ামী লীগ না, এবং এটা পার্থক্য করে যদি এখন দেখানো লাগে সেটাই হতাশাজনক। আপনার চোখে বা তরুণদের চোখে হতাশাজনক কি আপনি বিএনপি আপনি কি নতুন আপনি আওয়ামী লীগ মনে করছেন আপনারা? বা আওয়ামী লীগের যেই দুর্নীতি, আমি আমি সন্ত্রাস, তার সাথে বিএনপির কি আপনারা অনেক পার্থক্য দেখেন না দেখেন না? আমি আপনারে বলি, উনারা যেটা করতে চেষ্টা করে খুব আনফরচুনেট, কষ্ট লাগে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বিক্রি করা ছাড়া উনাদের আসলে কোন সম্পদ নাই। সরি টু সে। উনারা ওনার ২ জনকে এই অ্যাবভ এইসবের উপর রাখা উচিত। আমি honestly এবং এনাকে এবার ৩ টে জায়গায় ইলেকশন করতে দেওয়াটা উনার প্রতি অন্যায় হইছে আমার কাছে মনে হয়। উনাকে এখন ইলেকশনের মধ্যে ঢুকানো দরকার ছিল না। উনি এখন বাংলাদেশের যে রেসপেক্ট এর জায়গা আছে, উনি একটা অঘোষিত বাংলাদেশের একজন সবার কাছে একটা গ্রহণযোগ্য ব্যক্তি। সব দল তাকে ভালোবাসে। তাকে আপনি নিয়ে এসে একটা এমপির একটা কম্পিটিশন এর জায়গায় নিয়ে আসছেন। যা এক্ষেত্রে আমি যাব না। উনি বলুক জিয়াউর রহমান কি করছেন ওইটা ছাড়া, উনারা কি করেছেন গত কয়েক বছর, এই যে ১ বছরে বলেন ১ বছর ১৩ মাস আজকে ১৭৪ জনের অধিক মানুষ খুন হয়েছে ইন্টারনাল ক্লাশে। আপনি কি বলতে চান এটা দ্বারা? আপনার নিজের পার্টির ১৭৪ জন আপনি আনকন্ট্রোল। আপনি কয়দিন পর কি হবে আমাদের আমরা কি বলতে পারবো? আপনি বলছেন যে আমার ক্যারেক্টারের মধ্যে। তাহলে বিএনপি আওয়ামী লীগের ক্যারেক্টার কিছু জায়গায় সিমিলারিটিস তো আছে। আপনি বাংলাদেশের, আমি ওনাকে ভাইকে তো ভাইবে পঞ্চগড়ের মানুষ। ওনার এলাকায় জিজ্ঞেস করেন তো যে প্রতিটা এলাকায় এখন ফুল কন্ট্রোল। পলিটিক্যাল ফাইন্যান্সিং ভাই আমরা ভালো করেই জানি যারা মিনিমাম পলিটিক্স করি। এরা এখন ফুল কন্ট্রোলটা কার হাতে? যত প্রকার বাংলাদেশের বালু মহল, অমুক মহল, তমুক মহল কার আন্ডারে? উনি বলতে সত্য করে বলুক তো ভাই। বুকে এইটুক সত্য থাকা বলা উচিত। আপনি তো ক্রিটিক করেন দেখলাম ভালোই। আপনি আমার ক্রিটিক করেন, I will accept ভাই। নো প্রবলেম। কেউ অন্যায় করলে আমি অন্যায় করলে আমি স্বীকার করব। এই মানসিকতা আমাদের নাই নতুন জেনারেশনে। পলিটিক্স করে আমার খাইতে হয় না। আমি পেশায় পলিটিক্স না। আমি ইউনিভার্সিটির শিক্ষক তো ভাই। আমরা বাংলাদেশে পরিবর্তনের জন্য আসছি। আমাদের ভুল হতেই পারে। স্বাভাবিক। আমরা ভুল করলে আমরা ক্ষমা চেয়ে আবার কাজ করব। কিন্তু আপনি বলেন কিভাবে আপনি এই যে ওল্ড সেটেলমেন্ট এর স্টাইলে যারা করতেছে আপনি এটাকে সাপোর্ট দেন। আপনি দেখেছেন যে অমুকের সম্পদ অমুক এসে নিয়ে নিয়েছেন। আমি নাম বলতেছি না, আমি সেম বললাম। ঢাকা শহরে কি আপনারা জানেন না আপনাদের কোন নেতারা কোন জায়গাটা নিয়ে দখল করে নিয়ে আছে? কই কেউ তো ক্রিটিক করলেন না আপনার পার্টি থেকে। তো আপনি কিভাবে বলবেন? তো সেম আওয়ামী লীগ যদি বিএনপি যদি সেম হয় তাহলে তো আপনি এই জায়গাগুলোর ক্যারেক্টারগতভাবে সেম দেখতেছি। আচ্ছা আমি জি, আপনার প্রশ্নগুলো জি, জি, সবগুলো ব্যারিস্টার তাহলে আমাকে ব্যারিস্টার সময় দিতে লাগবে। ব্যারিস্টার নওফেল, আমরা আপনার কাছ থেকে রেসপন্ড গুলো শুনবো। আমি একটু কিন্তু তার আগে আমি একটু তাইফ আহমেদ, আপনাকে একটু আমি বলতে চাই, আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন আপনি একটু শেষ করে নেন। সেটি হচ্ছে যে এইবারের যে বিএনপির মনোনয়ন গুলো হলো, আপনার দৃষ্টিতে, আপনি বাংলাদেশের রাজনীতি বহু বছর ধরে পর্যবেক্ষণ করছেন, আপনি বিএনপি কে আপনি বহু বছর ধরে বিএনপি বিটে আপনি রিপোর্ট করেছেন,
এই মনোনয়নকে আমি তারপর ব্যারিস্টার নওফেল জমিরকে একবারে রেসপন্ড করার সুযোগ দিব যে এই বাংলাদেশে এই বিএনপির আগামী নির্বাচনের মনোনয়নকে আপনি কিভাবে দেখেন? একটা কথা প্রচলিত আছে যে এখানে যারা খালেদা জিয়া পন্থী বা খালেদা জিয়ার প্রতি যারা লয়াল ছিলেন তারা অনেকেই মনোনয়ন বঞ্চিত হয়েছে। আপনার দৃষ্টিতে বিএনপির এই মনোনয়নটার বিশ্লেষণটা কি? আচ্ছা, আপনার এই প্রশ্নটা দিয়েই শুরু করছি। তারপরেও বেশ কিছু প্রশ্ন অবতারণা করেছেন নভেল ভাই। সেই বিষয়গুলো, কয়েকটা বিষয়ের কথা বলাটা খুব জরুরি মনে করছি। প্রথমত এই নমিনেশন নিয়ে, বর্তমান নমিনেশন নিয়ে খুব সংক্ষেপে ২-১ টা লাইন বলব। কারণ আমি একেবারেই ভেতর থেকে নমিনেশনের যে রাজনীতিটা বা ভেতরে কি হয়েছে এক্সাক্টলি অত nitty-gritties আমি জানি না। কিন্তু ওভারঅল যেটা হয়েছে আমি খুব আ সুস্পষ্টভাবে যেটা বলতে পারি সেটা হলো যে আ এই নমিনেশনটা মানি ড্রিভেন হয়েছে। এখানে আ একদম সোজা কথায় যেটা রিফ্লেক্ট করে কিনা যে আ বিএনপি তার পুরনো রাজনীতির ভিতরই আছে। আ সেখান থেকে সে বেরিয়ে আসেনি। সো এটা নেটিগেটি, হ্যাঁ, ইয়া ভাই যে কথাটা বললেন যে নভেল ভাই তারা ইয়ে করছে, কিছু কিছু প্রবলেম হচ্ছে, এটা হতে পারে। সেটা ঠিক আছে। আই আই এ আমি ওই বিষয়ে কথা আর বলব না। কিন্তু ফাইনালি যে কারণে যেটা বলব যে এখানে এই নির্বাচনটা নমিনেশনটা মানি ড্রিভেন মানে হচ্ছে যাদের কাছে মানি আছে যে নির্বাচন করে টিকে উঠায় নিয়ে আসতে পারবে ক্যান্ডিডেটটা, এমপি পদটা, তাদেরকেই দেয়া হয়েছে। এখানে আ কোয়ালিফাইড, কোয়ালিফাইড ইন এ সেন্স, আ আ ইন আদার সেন্স। সো অন্য কোনো কোয়ালিটি এখানে অতটা গ্রহণযোগ্য কনসিডারেশন এ আসে নাই। সো সেটা একটা বিষয়। আর এরপরে যে ইয়ে ভাই, নভেল ভাই যে কথাটা বলছিলেন যে আ বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা কেন করছি? বিএনপির সাথে ওই আ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, বেগম জিয়ার বিএনপির সঙ্গে কিন্তু আওয়ামী লীগের তুলনা করা হচ্ছে না। আপনি যে জিনিসটা ওইটা এখানে টেনে নিয়ে আসলেন, এটা কোনোভাবেই এটা কেউ করছে না। করছে হচ্ছে বর্তমান লিডারশিপের বিএনপিকে। এবং এইটা ঠিক আওয়ামী লীগের সাথে ঐরকমভাবে কেউ তুলনা করছে না। কিন্তু আওয়ামী লীগকে ব্যাক করার যে একটা টেনডেন্সি দেখা যাচ্ছে, যেটা কিনা বিভিন্ন কাজে রিফ্লেক্ট করছে বিএনপি, সেই কথাটা বলা হচ্ছে। যেমন আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির যে তাত্ত্বিক অবস্থান, এখন কিন্তু আমরা এই শব্দটা খুব বেশি শুনতে পাচ্ছি যে বিএনপি হচ্ছে মধ্যমপন্থা দল, একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি। কিন্তু এই কালচারটাই কিন্তু আমরা, এই রাজনীতিটা কিন্তু এর আগে বিএনপির কাছ থেকে শুনি নাই। আমরা দীর্ঘদিন শুনে এসেছি বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি। বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি ইস টোটালি ই ই ডিফারেন্ট ফ্রম এখন যে ন্যারেটিভ বিএনপি দেয়ার চেষ্টা করছে, বিএনপির বুদ্ধিজীবীরা, নব্য বুদ্ধিরা দেয়ার চেষ্টা করছে, তাদের এই ন্যারেটিভের থেকে বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণাটা সম্পূর্ণ ভিন্ন। ইভেন আপনি যদি, আমার একটা মনে আছে ব্যারিস্টার কি বলে, অর্থমন্ত্রী সাইফুর রহমানের একটা বক্তব্য এরকম, উনি বলছিলেন যে উনি বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণার ব্যাখ্যা করছিলেন এবং আমি এটা নিয়ে বেশ কিছু কাজ করেছি। আ আ রাষ্ট্রবিজ্ঞানী তাজউদ্দীন মনিরুজ্জামান ইন্টারভিউ করেছি এবং এটা নিয়ে বিভিন্ন একাডেমিতে লেখাও আছে প্রচুর। সো বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণাটা একেবারেই একটা হচ্ছে যে মুসলিম বা মুসলিম ভ্যালুজ এর উপর ভিত্তি করে একটা সম্পর্ক আছে। এখানে আরেকটা বড় যে কারণটা, যেটা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, সেটা হলো যে এন্টি ইন্ডিয়ান রাজনীতি। ঠিক এন্টি ইন্ডিয়ান রাজনীতি যদি বলি, এটা ইটস লাইক সাউন্ডস লাইক, মনে হচ্ছে আমি বোধহয় ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছি। কিন্তু যদি আপনি আ একটা ২ টা রাষ্ট্রের মধ্যে সম্পর্কের কথা চিন্তা করেন, তখন তার প্রতিবেশী হচ্ছে ফার্স্ট এনিমি। এটা হচ্ছে যে আপনি যেকোনো রাষ্ট্রবিজ্ঞানের যেকোনো তত্ত্বের সাথেই বলবেন। তো সেই জায়গায় এন্টি ইন্ডিয়ান রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশী রাজনীতি। কিন্তু বিএনপি অ্যাপারেন্টলি এবং খুবই স্পষ্টভাবে সেই ইয়ে থেকে ইন্ডিয়ান পলিটিক্যাল যে ধাঁচ থেকে বেরিয়ে আসছে। কারণ হচ্ছে যে তার কি বলে, সেটা রিফ্লেক্ট হচ্ছে কিভাবে? এখানে সংস্কার, এখানে আ বিচারের প্রশ্নে তাদের যে দ্বিধাদ্বন্দ্বতা, এবং আমরা দেখলাম যে যখন বা আইসিটি থেকে কয়েকজন আ বা সার্ভেইং মিলিটারি জেনারেলের উপরে তাদেরকে সামন জারি করা হলো। বিএনপির একটা খুবই চালাকির একটা স্টেটমেন্ট। এমন একটা স্টেটমেন্ট করল যে, "ধরি মাছ না ছুঁই পানি", এবং তারপর থেকে ১ম থেকে, এবং এরপরে আরো অনেকগুলো ইস্যু আছে। আ আ কি বলে, আর্মি চিফ পরিবর্তনের ক্ষেত্রে, তারপরে চুপ্পুকে সরানোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে তারা একদম খুব স্ট্রংলি অবস্থান নিল যে, আমরা এগুলো পরিবর্তন করতে দেব না। যার কারণে এগুলো একটা বড় কারণ আমার দৃষ্টিতে, এক্সকিউজ মি। এই কারণগুলোর কারণে আমরা জুলাইয়ের যে স্পিরিটটাকে, সেগুলোকে আগায় নিতে পারিনি। সো সেই জায়গায় একটা বড় একটা বিএনপির দিক থেকে আমি এটা, আমার কাছে মনে হয়েছে এটা একটা ডিসসার্ভিস ফ্রম দ্য বিএনপি। আমি বিএনপির কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেছিলাম। এবং ৩য় যে পয়েন্টটা, যে বা বা ওল্ড সেটেলমেন্ট বা রাষ্ট্রীয় সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, আ আতিক ভাই যে কথাটা বলছিলেন, হ্যাঁ, এখানে বিএনপির যে রোলটা থাকার কথা ছিল। বিএনপি ইস এ
বিএনপি ইজ এ এক্সপেরিয়েন্সড পলিটিক্যাল পার্টি। তার তার যে সংস্কার প্রোগ্রামগুলো দেওয়ার কথা ছিল সেটা খুব ভালো করেই জানে বিএনপি এবং বিএনপির নেতারা বিভিন্ন প্রোগ্রামে বলেছে যে বাংলাদেশের রাজনীতির মূল সমস্যাটা হচ্ছে উইনার টেকস অল কালচার এবং এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে যে কনসেনট্রেশন অফ পাওয়ার। কনসেনট্রেশন অফ পাওয়ার যা অফ দ্য রুলিং কোয়ার্টার। সো এই জায়গাটাই মূল এমফেসিস থাকা দরকার ছিল এবং বিএনপিকে এগিয়ে এসে বলা দরকার ছিল যে, হ্যাঁ, দিস ইস দ্য প্রবলেম উই ফেস, বাংলাদেশ ইজ ফেসিং এভার সিন্স ইট ওয়াজ বর্ন। সো আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে আসার জন্য কি রিফর্ম প্রপোজাল দেয়া দরকার? রা আ আ রাষ্ট্রের পাওয়ার স্ট্রাকচার এর যে ডিসেন্ট্রালাইজেশন টা কিভাবে করা দরকার? সেই প্রপোজালটা আমি বিএনপির কাছ থেকে আশা করেছিলাম। বিএনপির কাছ থেকে আশা করেছিলাম যে, হ্যাঁ, আমরা কি বলে প্রধানমন্ত্রী আ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য থাকবে, আ পাওয়ারের ব্যালেন্স থাকবে এবং সুপ্রিম কোর্টকে আরো পাওয়ারফুল করা হবে। আরো এরকম আরো বেশ কিছু জায়গায় এবং আপনার বা বা কি বলে এই কারণে আমরাও আমাদের সিটিজেন ইনিশিয়েটিভ এর পক্ষ থেকেও আমরা কিছু প্রপোজাল দিয়েছিলাম। সো এই জিনিসগুলো বিএনপির কাছ থেকে আসে নাই। বিএনপির আদার যেটা দেখা গেল ওকে। যে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য নির্বাচন করতে ব্যাকুল হয়ে গেল। মনে হচ্ছে যে নির্বাচন দিলেই দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো নির্বাচন দিলে সমস্যার কোনো সমাধান হবে না। বরং জি, এটা পুরো আগের পলিটিক্যাল কালচার এ চলে যাবে। অ্যা আমি আমি বলছি না যে নির্বাচন দিতে হবে না। আমি খুবই ক্যাটেগরিক্যালি বলি এবং জি। ১ম দিনই সম্ভবত আ একেবারেই ৫-৬ আগস্ট আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে বলেছিলাম যে এই সরকারের ম্যান্ডেট টা কি? এবং তখন জি। আমরা আপনার কাছে আবার আসছি। আমরা একটু এর জাস্ট মধ্যে একটা ব্যারিস্টার সেকেন্ড আমি জাস্ট একটা সেকেন্ড জি, শেষ করে যাচ্ছি যে আমি ১ম এই জি, বলেছিলাম যে কাইন্ডলি। এই সরকারের ১ম কাজ হবে যে দ্রুত জাস্টিসটা এনশিওর করে দ্রুত রিফর্ম করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া। আমরা নির্বাচনে যেতেই হবে। নির্বাচন ছাড়া আমরা ডেমোক্রেটিক ট্রানজিশন এর দিকে যাব না। কিন্তু এরকম পর্যায়ে যদি আমরা একটা নির্বাচনে যাই, যখন আমরা সেই ওল্ড সেটেলমেন্ট এর মধ্যেই ঘুরপাক খাবো, তাইলে তো সেই নির্বাচন, সেই রক্ত, সেই জুলাইয়ের এত রক্ত কোথায় গেল? কি হলো? সেগুলোর পয়েন্ট জি, জি, জনাব তাইব আহমেদ ধন্যবাদ আপনাকে। একটু ব্যারিস্টার নওফেল জামির অনেকগুলো প্রসঙ্গ এসেছে। অনেকগুলো আ প্রসঙ্গ। ডক্টর আতিক মুজাহিদ বলেছেন, তাইফ আহমেদ বলেছেন। আম আ মেইনলি উনাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে বিএনপি এই ওল্ড সেটেলমেন্ট, বিএনপির অভ্যন্তরীণ খুনাখুনি, বিএনপির বিরুদ্ধে যে দখল চাঁদাবাজির অভিযোগ এবং যেটা আ তাইব আহমেদ বলছেন যে বিএনপির মনোনয়নে টাকার জোর। এই বিষয়গুলোকে আপনি কি একটু অ্যাড্রেস করবেন কাইন্ডলি? আমি ১ম এই নেগেট করি। সবগুলোর উত্তর দিব। ঠিক আছে? সবগুলোর উত্তর দিব। একটু সময় দিবেন। সবগুলোরই উত্তর দিব ইনশাআল্লাহ। ১ম এই আমি নেগেট করে দিচ্ছি যে টাকার খেলার কথা বলা হয়েছে। এটা কমপ্লিটলি রং পারসেপশন, রং ইনফরমেশন। এটা হয়নি। দিস ইস কমপ্লিটলি রং। বিএনপির ইতিহাসে দিস ইস দি ফার্স্ট এভার আমার জ্ঞান হওয়ার পরে। সো আমি অবশ্যই নওশাদ শহীদ ভাই আমি কিন্তু নট প্রেসিডেন্ট জিয়া রহমান এমফাসাইজিং সময়ের অন কথা দ্যাট নমিনেশন বাণিজ্যর কথা বলছি না। আমি বলেছি যে টাকাওয়ালা, যারা টাকাওয়ালাদেরকেই নমিনেশন ভোট পেয়েছে দিতে আপনি হয়েছে। দেখবেন ৮৫ ভাগ বিএনপির নমিনেশন যারা পেয়েছেন তারা সবাই শিক্ষিত, গ্র্যাজুয়েট ১। ২ নাম্বার ইফ ইট হ্যাপেন্স টু বি যে তার পয়সা আছে, এটা তো তার এগেইনস্ট এ ব্যবহার করা যাবে না। বিএনপি তো একটা নমিনেশন দিবে না এরকমভাবে যে ভাই টাকা নাই এরকম আমি এনশিওর করব যে এরকম লোকও যেন নমিনেশন পায়। ব্যাপারটা তো এরকম না, তাই না? সো ইট হ্যাপেন্স টু বি যে অনেক মানুষের হয়তো ক্যাপাবিলিটি আছে ইলেকশন করার। তারা আ টাকা আছে। তারা হয়তো নমিনেশন পেয়েছে। কিন্তু আপনি ব্যবসায়ী নমিনেশন অনেক কম দেখবেন এবার। আপনি নিজে দেখেন। ব্যবসায়ী একদম কমপ্লিটলি ব্যবসায়ী আপনি নমিনেশন এর থেকে আপনি বেশি প্রফেশনাল মানুষ পাবেন। এর থেকে গ্রাসরুট থেকে পলিটিক্স করায় আসা মানুষ বেশি পাবেন। শিক্ষকও আপনি পাবেন বিএনপি নমিনেশনের মধ্যে প্রচুর। সো আমি মনে করি না যে এইটা সঠিক অবজারভেশন। আপনি একটু দেখেন 85% আসলে শিক্ষিত মানুষ এবং 85% আসলে তার এলাকাতে 85% না এবং বেশিরভাগ মানুষই তাদের এলাকাতে আসলে জনপ্রিয় দেখেই তাকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশনটা দেওয়া হয়েছে অন দ্যা বেসিস অফ কারা এলাকাতে জনপ্রিয়, কারা আসলে ইলেকশনে জিততে পারবে, সেই হিসাবে ভিত্তি করে। এখানে পুরাতন কি সম্পর্ক ছিল, নতুন কি আগে কারা কি ছিল, এত কিছু আমার মনে হয় না যে দেখা হয়েছে। আমার মনে হয় যে নমিনেশন ওয়াজ যতগুলো আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি নমিনেশন দেখেছি ৯১ এর থেকে আজকে পর্যন্ত দিস ইস দ্য বেস্ট নমিনেশন এখন পর্যন্ত আমি যা দেখেছি ২৬৩ টাতে যতটুকু দেখা গেছে এই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ নাই। এটা আমার মতামত। আপনার দ্বিমত থাকতে পারে, আমার তাতে কোনো আপত্তি নাই।